হুম, আমি বক্সটা নিলাম, হ্যাঁ। এখন আমরা কিন্তু চালাচ্ছি ইলাস্ট্রেটর CS6 মানে 16। আবার 19 বা 20-তে এসে আবার এই কাজ করা লাগে না, অটোমেটিক কিছু সিস্টেমই হয়ে যায়। কিন্তু আমি যখন CS6-এ কিভাবে করব, এটা আমি ধরলাম। এই যেখান থেকে দেখেন সিজার, হুম, সিজারটা নিলাম, নিয়ে একটু জুম করলাম, কন্ট্রোল প্লাস জুম, কন্ট্রোল মাইনাস জুম আউট। আচ্ছা, জুম করে দেখেন আমি এই কর্নারে একটা ক্লিক দিলাম, হুম, তারপর ঠিক এই কর্নারে একটা ক্লিক দিলাম, ওকে, ছেড়ে দিলাম। দেখেন আমি এটা ধরলাম, ধরে ইফেক্ট স্টাইলাইজ রাউন্ড কর্নার প্রিভিউ দিলাম, দেখছেন রাউন্ড হয়েছে। রাউন্ড বাড়াইতে চাই, রাউন্ড বাড়াইতে পারবো, ওকে। তারপর আবার এই পাশটা ধরলাম, ধরে ইফেক্ট স্টাইলাইজ রাউন্ড কর্নার প্রিভিউ, রাউন্ড কর্নার হয়ে গেছে। এই দেখেন দুই পাশ রাউন্ড কর্নার হয়েছে আর দুই পাশ ঠিক আছে। এটা আমি করার পর পুরোটা ধরলাম, হ্যাঁ, ধরে অবজেক্ট, এই দেখেন এক্সপ্যান্ড অ্যান্ড অ্যাপারেন্স, এখানে ক্লিক দিলাম, তারপরে অবজেক্ট পাথ, জয়েন পাথ, এটা এখন জয়েন হয়ে গেছে। আবার করে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমরা দুইটা কাজ শিখলাম, একটা হচ্ছে কিভাবে সিজার দিয়ে কাটতে হয়, হ্যাঁ, এটা কিভাবে আবার জয়েন করতে হয় কোনো কিছু যদি জয়েন না থাকে। আমি এই যে বক্সটা আমি ওই একই রকম করব, ধরলাম, সিজার নিলাম, এই পয়েন্টে ক্লিক দিলাম, এই পয়েন্টে ক্লিক দিলাম, ওটা ধরলাম, ইফেক্ট স্টাইলাইজ রাউন্ড কর্নার, তারপরে এই পার্টটা ধরলাম, ইফেক্ট স্টাইলাইজ রাউন্ড কর্নার, ওকে। দুইটা ধরে অবজেক্ট এক্সপ্যান্ড রেফারেন্স, অবজেক্ট পাথ, জয়েন পাথ, এটা এখন একটা অবজেক্ট হয়ে গেছে। এখন এটাতে আমরা যে কোনো কালার দিতে পারবো, ওকে। এবার আমরা গ্রেডিয়েন্ট দেওয়া শিখব। আমি যদি এটা গ্রেডিয়েন্ট দেই, এখানে ক্লিক করলাম, এই যে গ্রেডিয়েন্ট টুল যদি এখানে না থাকে আমি উইন্ডোজ থেকে এখানে গ্রেডিয়েন্টটা পাবো, ঠিক আছে। ক্লিক দিলাম, আমার এই অপশনটা আসলো, হ্যাঁ। তারপর আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখেন একটা কালার গ্রেডিয়েন্ট, কালার গ্রেড আসছে। এখন আমি চাচ্ছি যে এই কালার না, আমি আমার মতো করে কালার দিব। আমার মতো কালার দিলে এই যে এগুলো হচ্ছে বাকেট, হ্যাঁ, পেইন্ট বাকেট। এই কালারের বাকেটে যদি আমি ডাবল ক্লিক করি, এই যে আমার অপশনস আসছে, এখান থেকে দেখেন এই যে অপশনস CMYK, এখান থেকে অপশন CMYK। এখন আমি আমার মতো কালার দেই, আমি এই যে কালার দিলাম, এই একটা কালার দিলাম, ওকে। দেন আমি আবার এই বাকেটে যাব, এখানেও সেম ডাবল ক্লিক, অপশনে গিয়ে CMYK, এই একটা কালার দিলাম। কালার কি হলো? মিক্সিং, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। আমি চাই যদি মাঝখানে, আমি চাই যে এখানে আমি আরেকটা বাকেট দেব এই মাঝখানে, হ্যাঁ। এখানে আমি মাউসটা যখন নিই, এই যে একটা প্লাস সাইন উঠতেছে, তাই না, এই প্লাস মানে আরেকটা বাকেট আমি দিতে পারবো, ক্লিক দিলেই আরেকটা বাকেট চলে আসে। এখন এই বাকেটও ক্লিক করে আমি কি করতে পারি, অন্য আরেকটা কালার দিতে পারি, এই যে, বুঝতে পারছি কিভাবে গ্রেডিয়েন্ট কাজ করে, কিভাবে গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করতে পারি। তারপরে দেখেন এখানে টুলস আছে, টুলসটা কিভাবে বোঝায়, আমি যেভাবে এটা ঘোরাবো ঠিক ওভাবেই ঘুরবে, যেভাবে দিব ওভাবে ঘুরবে, যেভাবে আমি এটা, আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারতেছি এটা দিয়ে, এটা দিয়েও আমি কালার গ্রেড
চেঞ্জ আমার মনের মতো আমার মনের মতো এখান থেকেও আমি কাজ করতে পারতেছি। ওকে, আজকে আমরা তাহলে দুইটা কাজ দেখছি। একটা হচ্ছে আমরা কিভাবে রাউন্ড কর্নার করব, কিভাবে আমরা জয়েন করব, কিভাবে কাটবো, দেন হচ্ছে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, গ্রেডিয়েন্ট ইউজ করে কিভাবে কালার দিব। সবাই কি ব্যাপারটা বুঝছি ক্লিয়ারলি? জি ভাইয়া। আরেকটু বোধহয় আরেকবার করলে আপনার ভালো হতো। গ্রেডিয়েন্টটা আবার করি, হ্যাঁ? জি জি। ব্যাপারটা সবাই ভুলে যায় তো, এই কারণে আমি আবার করতেছি। যে কোনো কালার দিলাম এখানে, হ্যাঁ? যে কোনো কালার দিয়ে এটা আমি ধরলাম, ধরে আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, অটোমেটিক গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই দেখেন এগুলো কিন্তু সরাইলে এগুলার এই বাড়ে কমে, দেখছেন, দেখতে পাচ্ছেন? এই যে এগুলা প্যারামিটার। আমি এখানে বাকেটে ডাবল ক্লিক দিলাম, এই যে ডাবল ক্লিক করলাম, আমার এই চলে আসলো। প্রথমবার এটা ঠিকভাবে আসে না, এই জন্য আমি এখান থেকে সিএমওকে করে নিই, হ্যাঁ? কিন্তু সেকেন্ড টাইম দেখবেন অটোমেটিক এটা চলে আসে। আর আমি এখানে ইচ্ছা মতো আমার যেই কালার ইচ্ছা সেই কালার আমি দিতে পারতেছি। ওকে, ঠিক সেম এখানে আমি যে কালার ইচ্ছা দিতে পারতেছি। আমি যদি আরেকটা কালার বাকেট বাড়াইতে চাই, এখানে থেকে আমি কালার বাকেট বাড়িয়ে অন্য একটা কালার দিতে পারতেছি, যা খুশি। ঠিক আছে, এই হচ্ছে গ্রেডিয়েন্ট। তারপর এখানে আরো কিছু টুলস আছে, আমি দেখাই। এই যে যেমন এই যে শেপ টুল, এই শেপ টুলের কাজ কি সেটা দেখাই। ধরেন আমি এই একটা বৃত্ত আঁকলাম, তারপরে ধরেন আমি একটা স্টার করলাম, আর আমি চাচ্ছি যে এটা একটা শেপ হয়ে যাক। তাহলে আমি কি করতে হবে, এটা ধরলাম, এই যে শেপ টুলটা, এই যে শেপ বিল্ডার টুল দিয়ে আমি দুটোটা একসাথে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল দিলাম, এখান থেকে টান দিলাম, কি হলো, এখন দুইটা মিলে একটা শেপ হয়ে গেল। আবার দেখাই আমি, এই একটা স্টার, ধরেন আমি এই একটা স্টার নিলাম, দুইটা জিনিস, আমি চাচ্ছি দুইটা জিনিস থাকবে না, একটা জিনিস হয়ে যাবে। তাহলে দুইটা জিনিস ধরে এই শেপ বিল্ডার টুল নিলাম, জাস্ট এখান থেকে টান দিলাম, হয়ে গেল। আমরা শেপ বিল্ডার টুলের কাজ দেখলাম। এখানে অনেকগুলো টুলস আছে, আবার এগুলো দিয়েও কাজ করা যায়। এই ধরনের একটা জিনিস করলাম, তারপর হচ্ছে এই টুলস গুলো
আমি এই টুলসে নিলাম, ধরেন এই দেখেন আমি টান দিয়ে কি হয় এটা, বুঝতে পারছি? এগুলো বিভিন্নভাবে কাজে লাগানো যায়, কাজ করা যায় এগুলো দিয়ে। তারপর ধরেন আমার এই একটা আর্টবোর্ড আছে, আমার একটা আর্টবোর্ড দরকার, আমি নিতে চাচ্ছি। এই যে আর্টবোর্ডে ক্লিক দিলাম, এখান থেকে অল্টার প্রেস করে আমি আরেকটা আর্টবোর্ড বানিয়ে নিতে পারতেছি। ওকে, তারপর আর্টবোর্ড ছোট বড় করা, আমি হচ্ছে যে এই জিনিসটা মতো করে আর্টবোর্ডটা ছোট করে ফেলবো। এই যে ধরলাম, এই জাস্ট আমি ক্লিক দিব, ছোট হয়ে গেল। তারপর এখানে ব্রাশ আছে, এই যে ব্রাশ, আমি বিভিন্ন ব্রাশ দিয়ে কাজ করতে পারি। এখানে আরো ব্রাশ আছে, বিভিন্ন টাইপের ব্রাশ আছে। বিভিন্ন টাইপের ব্রাশ বিভিন্নভাবে কাজ করে। যেমন আমি যদি একটা ধরেন ধরেন একটা জিনিস করলাম আমি, এটা এই ব্রাশটা দিলাম আমি, আচ্ছা ভাই, এই যে এই অ্যাঙ্গেল ব্রাশটা লাইনটা টানলেন না, এটা কিভাবে টানলেন একটু আবার দেখাবেন? আচ্ছা এটা হচ্ছে নর্মালি হচ্ছে পেন টুলে, এই যে পেন টুল, পেন টুল আপনি যেভাবে খুশি এভাবে আপনি এই যে টানতে পারতেছেন, এই যে, বুঝতে পারছেন? জি। পেন টুল আপনি যেভাবে খুশি ওভাবে করতে পারতেছেন। আর ওই দিন দেখাচ্ছিলাম এই যে রুটেড টুলের কাজ কি, রুটেড টুলের কোনো কিছু রুট করা, যেমন আমি যদি এই যে একটা পাতা আঁকলাম, আমি এটা লাইন কালার দিলাম, এই যেটা ধরলাম, এই যে রুট টুল নিলাম, ক্লিক দিলাম, দেখেন এটা হচ্ছে এখান থেকে রুট করবে। আমি যদি চাই যে এটা আমি এখান থেকে রুট করাবো, ক্লিক দিলাম, দিয়ে এটা এখানে আনলাম, হুম, অল্টার প্রেস করে একটা কপি করলাম, দেখছেন ওখান থেকে কপি হচ্ছে। যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, এটা দেখেন অনেকগুলো, যতক্ষণ প্রেস করে রাখবো অনেকগুলো কপি হবে। এটা এটা একটু প্রথম থেকে আবার দেখান না ভাই। এই যে আমি যে কোনো কিছু করতে পারি, এই যে এই করলাম, হ্যাঁ, ধরেন এটা করছি, ধরলাম আমি, এই যে রুট টুল নিলাম, তারপরে এই পয়েন্টারে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এটা যেখানে বসাবো ওখান থেকে শুরু হয়, এখানে বসালাম, এখানে যে অল্টার প্রেস করে এই যে টান দিলাম, তারপরে কন্ট্রোল ডি, বুঝছেন? সুন্দর না জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, কিন্তু শুধু টুলস টুলস গুলার কাজ দেখতেছেন, কোন টুলস কি কাজ করে, কিভাবে কাজ করে, হ্যাঁ। এখানে যেন লাইন আছে, দেখেন বিভিন্ন টাইপের লাইন আছে, আপনি যে কোনো টাইপের লাইন টানতে পারেন। এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন, এগুলো বিভিন্ন টুলস, এগুলো আপনারা ঘেটে ঘেটে দেখতে পারেন কোনটা কি কাজ করে, কিভাবে কাজ করে, কোনটাতে ঘেটে ঘেটে আপনারা দেখলেই হবে। তারপর সবচেয়ে বেশি কাজ হচ্ছে যে অ্যালাইনমেন্টের, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, হ্যাঁ। অ্যালাইনমেন্ট, আমি যদি কোনো কিছু সঠিকভাবে অ্যালাইন করতে চাই, ধরেন আমার এটা এভাবে আছে, এভাবে আছে, এভাবে আছে, হ্যাঁ, আমি যদি ধরে শুধু সবকিছু টপে সমান রাখতে চাই, এই যে টপ,
যাতে আমি খেয়াল করবেন কোথায় অ্যালাইন করা আছে। হ্যাঁ, অ্যালাইন টু সিলেকশন দিলে এটার শুধু এগুলোর মধ্যে হবে। আমি যদি এই যে দিতে চাই এদিকে, মাঝখানে গেলে মাঝখানে হচ্ছে, ডিস্ট্রিবিউশন করলে ডিস্ট্রিবিউশন হচ্ছে। মানে এগুলো শুধু আপনারা ক্লিক করে করে দেখলে বুঝতে পারবেন কোনটা কি কাজ করে। আর হচ্ছে অ্যালাইন টু, মানে কার সাথে অ্যালাইন করবেন সেটা। এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। হ্যাঁ, আর্টবোর্ড মানে এটা, ঠিক আছে, অ্যালাইনমেন্ট। তারপর হচ্ছে ধরেন আমি রাখলাম এই ধরনের লেখাটা লিখলাম, এটা আমি অবজেক্ট থেকে এক্সপেন্ড করে দিলাম। ওকে, অবজেক্ট থেকে এক্সপেন্ড। এখন আমি চাইছি যে এর মাঝখানে হচ্ছে আরেকটা কালার ইয়ে করব। এই যে আমি যে কোনো একটা ইয়ে করলাম, এই যে এটা ধরলাম, এটা আমি অন্য একটা কালার করে দিই বোঝার জন্য, ঠিক আছে। এই দুইটা ধরে এখানে দেখেন পাথ ফাইন্ডার, এখানে দেখেন ডিভাইডে ক্লিক দিলাম, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এখন দেখেন আমি এগুলো ফেলে দিই। কিবোর্ড দিয়ে ডিলিট করে দিচ্ছি। দেখছেন আলাদা আলাদা হয়ে গেছে, সব আলাদা, অন্য একটা কালার চলে আসে। এরকম আপনারা অনেক দেখেন ডিজাইনের মধ্যে এরকম কালার বিভিন্ন ভিতরে, লেখার ভিতরে। ঠিক আছে, আজকে আর টুলস দেখাবো। আপনার মতো আর আর কিছু থাকলে দেখান আপনি। সেটা তো আছে, কিন্তু আপনাদের আবার মনে থাকতে হবে, দেখে বুঝতে হবে। আমরা তো আসলে ঘাঁটতে হবে। সবচেয়ে বড় কথা আপনি যেটা বললেন না, ঘেঁটে দেখতে হবে, আসলেই ঘেঁটে দেখতে হবে। তাহলে করতে করতে হয়তোবা জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবো। অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর ফটোশপ হচ্ছে যত করে তত বেশি আইডিয়া বেরোয় আর তত বেশি টুলস আপনার জানা হবে। এগুলো ধরেন শুধু ঘাটার বিষয় আর কিছু না। ধরেন এই যে পেন্সিল পেন্সিল দিয়ে কি করে, আপনার আপনার মতো করে ড্র করবেন, তাই না। যেখানে কালার ছিল না এখানে কালার দেখায় নাই। আপনাদের কিন্তু এরকম প্রবলেম হবে, আপনারা খেয়াল করতে হবে। যেমন এখানে ধরেন কালারটা নাই, আপনি খেয়াল করেন না, আপনি বক্স দিছেন, এখন এই কালার ক্লিক দিছেন কিন্তু বক্স আর খুঁজে পাচ্ছেন না, যেহেতু এটাও হোয়াইট, বক্সও হোয়াইট হয়ে এটা আছে। এটা আমার আমি গত কয়েকদিন প্র্যাকটিস করার সময় জিনিসটা বারবার হয়েছে। হুম, না একবার না সেভারাল টাইমস হয়েছে। হ্যাঁ, এটা ধরে আপনার খেয়াল করতে হবে যে এখানে কালার আছে কিনা, তখন কালারটা দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে কালার আছে। এই জিনিসটা প্রথম হয়, আর সবাই এই জিনিসটা একটু উলটপালট করে ফেলে, কোনটা স্ট্রোক কোনটা ফিল। আসলে মাউসটা নিলেই দেখায় কোনটা ফিল কোনটা স্ট্রোক। অ্যাকচুয়ালি ভিতরের কালারটাকে বলে ফিল কালার, আর বাইরের কালার যে লাইনটা এটাকে বলে স্ট্রোক কালার। ইলাস্ট্রেটর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ইলাস্ট্রেটরের প্রত্যেকটা কাজের প্রথমে লাইন কালার দিয়ে শুরু করতে হয়, মানে স্ট্রোক কালার দিয়ে লেআউটটা করতে হয়। লেআউটটা করার পরে আস্তে আস্তে যে যে জায়গায় ফিল কালার দরকার ওই জায়গায় জায়গায় ফিল কালারগুলো দিতে হবে, ঠিক আছে। আজকে যিনি আসছেন আপনি কিছু বুঝতে পারছেন? অনেকখানি পেরেছি। হ্যাঁ, এটা কিন্তু একদম নিউ ক্লাসের মতোই আমি আজকে টুলস গুলো দেখাইছি। হ্যাঁ, হুম, টুলস গুলো আবারও রিপিট করছি, টোটাল টুলস অনেকগুলো। আচ্ছা। আর আপনি আমাদের সবগুলা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওগুলো একটু দেখে নেবেন। আটকালে তো আমি আছি, দেখাই দিব।
এখানে একটা ওকে। ব্যাপার বলি, যেমন এটা হচ্ছে সিলেকশন টুল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, আমি একটা যদি কাজ করি, এই 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 যে পয়েন্টটা, এই পয়েন্টগুলোতে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টগুলো ইন্ডিভিজুয়ালি ধরতে পারি। হ্যাঁ, এই দেখেন, কিন্তু আমি এই সিলেকশন টুল দিয়ে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিছু ধরতে পারি না। টান দিলে কিন্তু আসবে না, টান দিলে পুরোটা আসে। ওকে, পার্থক্যটা বুঝছেন? এটা হচ্ছে পার্থক্য হচ্ছে ডিরেক্ট সিলেকশন অ্যান্ড হচ্ছে সিলেকশন টুলের। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্তই রাখি। আপনারা আসলে টুলসগুলো প্র্যাকটিস করবেন, আর যারা ক্লাসগুলো করছেন আর নিউ ক্লাসগুলো করে আমাকে বিজনেস কার্ড দেখাবেন। শুধু একজনই দেখাইছে, মোটামুটি ভালো করছেন, আরো কয়েকটা করলে আরো ভালো হবে। ভাই আজকের ক্লাসের লিংকটা মানে রেকর্ডটা একটু দিয়ে দিয়েন গ্রুপে। আমি অবশ্যই দিব।